বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে অনেকেই কমেন্টস করে, অনেকে মোবাইল করে জানানো হয়েছে যে ভিডিওতে একটু শব্দ কম হয়। প্রকৃতপক্ষেই আসলে একটু শব্দ কম হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করি আজকের পর থেকে তোমাদের এই শব্দ নিয়ে আর ঝামেলা থাকবে না। আশা করি এর সমাধান হয়ে গেছে। এরপরে থেকে তোমাদের প্রত্যেকটি ভিডিওর সাউন্ড সুস্পষ্টভাবে শুনতে পারবে। আজকের আলোচনার বিষয় গণিত দ্বিতীয় অধ্যায়, সংযোগ সেট, পূরক সেট ও সেট সেটের প্রয়োগের মাধ্যমে অঙ্কের সত্যতা যাচাই। তোমাদের অনুশীলনী বইয়ের অনুশীলনী 2.1-এর বইয়ের 4 নম্বর অঙ্কটি আমরা করাবো। এখানে 4 নম্বর অঙ্কে যে মানগুলো দেওয়া আছে, প্রথমে আমি মানগুলো লিখব, পরে আমি অঙ্কগুলো করব। এখানে দেওয়া আছে ইউ অর্থাৎ সার্বিক সেট 1 2 3 4 5 6 7। এ সেটের মান দেওয়া আছে 1 3 5। বি সেট দেওয়া আছে 2 4 6। সি সেট দেওয়া আছে 3 4 5 6 7। বন্ধুরা, এই মানগুলো দেওয়া আছে। ক মানে 1 নম্বর অঙ্কটা তোমাকে দেওয়া আছে এ ইনওয়ান বি হোল পূরক ইকুয়াল টু এ ইন্টারসেকশন এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটার আমরা সমাধান করব এভাবে, এই যে ব্র্যাকেটের ভিতরে যে মানটা দেওয়া আছে এ ইনওয়ান বি, এই মানটা আমরা আগে বের করব। এর মান দেওয়া আছে 1 3 5, ইনওয়ান বি এর মান দেওয়া আছে 2 4 6। তাহলে এটার ইনওয়ান হবে 1 2 3 4 5 6। ইনওয়ান কীভাবে করতে হয় এর আগের ক্লাসে আমরা শিখেছি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এ ইনওয়ান বি হোল পূরক। এ ইনওয়ান বি হোল পূরক মানে কি, সার্বিক সেট থেকে এ ইনওয়ান বি এর মানটি বাদ যাবে। সার্বিক সেটের মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। বিয়োগ হবে 1 2 3 4 5 6। তাহলে এই সার্বিক সেট থেকে যদি আমরা এই মানগুলো বাদ দিই, অর্থাৎ এ ইনওয়ান বি এর মান বাদ দিই, অর্থাৎ 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 4 5 6 বাদ যাবে, শুধু 7 থাকবে। বন্ধুরা, রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরকের মানটা আমরা আগে বের করে নেব। এ ইনওয়ান মানে এ বাদ ইউ বাদ এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটের মানটা বাদ যাব। সার্বিক সেট হলো 1 2 3 4 5 6। এটা থেকে আমরা বাদ যাবে এ এর মান 1 3 5। তাহলে বন্ধুরা এখানে থাকে 2 4, এখানে একটা 7 আছে বন্ধুরা, 2 4 6 7। একইভাবে বি পূরকের মানটা আমরা বের করে নেব। ইউ বাদ বি অর্থাৎ 1 2 3 4 5 6 7। বি এর মান হলো 2 4 6। তাহলে আমার থাকে 1 3 5 7। বন্ধুরা, রাইট হ্যান্ড সাইডে আমাকে বলা আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, অর্থাৎ এ পূরকের মান আমরা পেয়েছিলাম 2 4 6 7। বি পূরকের মান পেয়েছি 1 3 5 7। বন্ধুরা, এই মান থেকে এ মান বাদ যাবে, এখানে ইন্টারসেকশন হবে। এই দুইটার ভিতর শুধু কমন আছে আমাদের 7। তাহলে বন্ধুরা, এখানে লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি আমরা 7, রাইট হ্যান্ড সাইডের মান পেয়েছি 7। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের সত্যতা প্রমাণ হলো। তাহলে আমাদের কি হলো? সত্যতা প্রমাণ
হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। একইভাবে আমরা ঘ নাম্বার অঙ্কটা যদি করি, এখানে বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার সমাধান করতে গেলে প্রথমে আমার এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ ইউনিয়ন বি এর মানটা বের করে নেব। তাহলে এ ইউনিয়ন বি এর মান হলো 1 3 5, বি এর মান হলো 2 4 6। তাহলে এখন এই দুইটার ভিতর সকল উপাদান নিয়ে আমরা পাই, কমন আনকমন উপাদান নিয়ে পাই 2 1 2 3 4 5 6। লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি এর মান হলো 1 2 3 4 5 6, ইন্টারসেকশন সি এর মান হলো 3 4 5 6 7। বন্ধুরা তাহলে এখানে আমাদের কমন আছে কি? 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এটু আমাদের কমন। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করতে হবে। এ এর মান হলো 1 3 5, ইন্টারসেকশন সি এর মান হলো 3 4 5 6 7। এর ভিতরে কমন আছে শুধু 3 5। এরপরে আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নিই। বি এর মান হলো 2 4 6, ইন্টারসেকশন 3 4 5 6 7। বন্ধুরা এর ভিতরে কমন আছে 4 6। রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি এর মান হলো 3 5 ইউনিয়ন 4 6। এখানে কোনো কমন নাই, তাহলে সকল উপাদানগুলোই হবে এখানে ইন্টারসেকশনের মান, অর্থাৎ 3 4 5 6। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে আমার হয়েছিল 3 4 5 6, রাইট হ্যান্ড সাইডেও আছে আমার 3 4 5 6। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাও সত্যতা প্রমাণিত হয়ে গেল। বন্ধুরা আশা করি একইভাবে আমরা অন্য অঙ্কগুলো করতে পারবো, একই রকমে আমরা করব। এখন বন্ধুরা আমি একটি কথা বলছি যে আমরা শুধু এখানে অঙ্ক করছি বিগত দিনে বা বিগত বছরে, বইয়ে যা আছে হুবহু আমরা করেছি, এর একটু এদিক ওদিক হলে আমরা কখনো উত্তর দিতে পারিনি। কিন্তু বর্তমানে সেটি হবে না। আমরা জানি আমাদের এখন পরীক্ষা হয় সৃজনশীল পদ্ধতিতে। সৃজনশীল পদ্ধতিতে করতে হলে আমাদের এখানে অঙ্কটি কি করেছি এটা বড় কথা নয়, অঙ্কটি কোন পদ্ধতিতে করেছি সেটা হলো আমাদের কাছে বড় কথা। অর্থাৎ আমরা এখন অঙ্ক শিখব না, আমরা পদ্ধতি শিখব। এজন্য বন্ধুরা আমাদের সবসময় অঙ্ক করার পদ্ধতিগুলো মনে রাখতে হবে। এখানে আমি যেমন আগে আমাদের 1 2 3 4 ছিল, কিন্তু পরীক্ষার সময় আমার 1 2 3 4 থাকবে না। কিন্তু সংযোগ সেট, শেষ সেট, পূরক সেট সবগুলোর একই কাজ। আমাদের এই কাজটা মনে রাখতে হবে যে ইন্টারসেকশন থাকলে কি করতে হবে, ইউনিয়ন থাকলে কি করতে হবে, তাহলে আমরা অঙ্ক পারব। তাই আমাদের পদ্ধতিগুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের কাছে গণিতটা অতি সহজ হবে। এই কথাগুলো বন্ধুরা মনে রাখবে যে আগে আমরা অঙ্ক করেছি, এখন আমরা গণিত করছি, এ হলো পার্থক্য। তাহলে আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। ইউ এক্স ইজ ইন এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে এক 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 5। এ একটি সেট, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 5। বি আরেকটি সেট, এক্স সাজ দ্যাট এত এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান 5।
এখন কয়ের প্রশ্ন আমরা জানি এটা একটা সহজ প্রশ্ন হয় 2 নম্বরে। এটাকে আমরা এভাবে দিতে পারি, ইউ মানে সার্বিক সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা 2 নম্বর থাকবে। খতে আমরা দিতে পারি এ পূরক ইন্টারসেকশন এ এর মান নির্ণয় করো। এটার মান থাকবে 4। এরপর আমরা দেখতে পারি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক। বন্ধুরা এখানে দেখো অঙ্কটিকে আমি দিয়েছি সরাসরি ইউ এর মানগুলো দেওয়া নাই, এগুলো সব সেট গঠন পদ্ধতিতে। তোমরা প্রথমে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিবে। এখন এর কারণ হলো, কারণ আমাদের কতগুলো সৃজনশীলের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মেনে চলতে হবে। তাই এখানে ইউকে তুমি প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে, তারপর এ পূরক বের করতে হলে এর মান, ইউ এর মানটা তো আমরা ক থেকে পাবো, এর মানটা আমরা বের করব, তারপর পূরকের মান বের করে তারপর সেটার সাথে ইন্টারসেকশন করব। আমরা ইন্টারসেকশন কিভাবে করে আমরা জানি। উদ্দীপকের আলোকে এত, এখানে আমরা একটা অঙ্ক প্রথমে করেছিলাম, কিন্তু সেই অঙ্কটার আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য হলো সংখ্যাগুলো ভিন্ন। ওখানে এলিমেন্ট ছিল একরকম, এখানে একরকম। এই আশা করি তোমরা অঙ্কটি পারবে। তারপরও তোমরা চেষ্টা করবে, আগামী ক্লাসে এটির সমাধান আমি করে দেব। তবে তোমরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমার ক্লাসগুলো দেখার জন্য আমার পাশের বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।